অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত অবস্থায়, চাঁদাবাজ মুক্ত অবস্থায়, মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে। 5ই আগস্ট আমরা মুক্তি পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি এবং দিনের কথাগুলি সঠিকভাবে বলার একটি পরিবেশ আমরা পেয়েছি। এই 5ই আগস্টের পরে আমাদের দায়িত্বশীলদের মেহনত এবং পরিশ্রমের বিনিময়ে জামাত ইসলামের ব্যাপারে একটি সেন্টিমেন্ট, একটি গণজাগরণ তৈরি হয়েছে। এই সেন্টিমেন্ট, গণজাগরণ তৈরি হওয়ার পেছনে আমাদের শহীদদের রক্ত জড়িত আছে। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ময়দানে কাজ করছি স্বাধীন এবং খোলামেলা পরিবেশে। আমি আশা করি সামনের দিনগুলিতে এই পরিবেশ যদি আমরা পাই, খোলামেলা পরিবেশে যদি আমরা কথা বলতে পারি, ময়দানে কাজ করতে পারি, সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেজন্য ঢাকাবাসীকে, যারা ব্রাহ্মণপাড়াতে বুড়িচঙ্গে বাড়ি, তাদেরকে একটা আহ্বান করব, আপনারা আপনাদের পেশাগত কারণে, আপনারা আপনাদের সম্মানজনক অবস্থানের কারণে যদিও ঢাকাতে অবস্থান করেন, কিন্তু যেই ভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, মৃত্যু বরণ করার পরে যেই ভূমিতে আপনার লাশটা যাবে, এই ভূমিতে যেই সমাজ ব্যবস্থা, একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার অবকাঠামোকে দূর করার জন্যে শুধু ঢাকাতেই নয়, আপনার নিজস্ব এলাকায় আপনাকে সময় দেওয়া দরকার। এই সুন্দর সমাজ ব্যবস্থাকে কাজে লাগাবার জন্য আপনাকে কাজ করা দরকার। আমাদের এলাকার সমাজ ব্যবস্থাগুলি আজকে অশিক্ষিত, অভদ্র মানুষগুলি, অসামাজিক মানুষগুলি পরিচালনা করতেছে। এই সমাজকে একটি ভালো সমাজে পরিণত করার জন্য, একটি আদর্শ সমাজে পরিণত করার জন্যে, তাদেরকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়ার জন্যে আপনাদেরকেও কাজ করা দরকার। তৃতীয়ত, আমি যেই কথাটা বলবো, আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের প্রয়োজন কোরআন। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন আশ-শিফাউন নাফি ওয়া আকদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু। এই কোরআনকে যদি আমরা মূল মন্ত্র হিসাবে, এই কোরআনটাকে যদি আমরা হাতিয়ার হিসাবে, কোরআনটাকে যদি আমাদের জীবনের সংবিধান হিসাবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর জগতে যেই কোরআন বের করে আনে, এই কোরআনটাকে শিখে কোরআন অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত অবস্থায়, চাঁদাবাজ মুক্ত অবস্থায়, মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে। তারই একটা অংশ হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং। ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের জনপদের মানুষের মনগুলি নরম, এদের মধ্যে হিংসা বিদ্বেষ কম, এদের মধ্যে শিক্ষার আলো অনেক এলাকার চাইতে আরো বেশি। এই এলাকাকে গঠন করার দায়িত্ব যদি আমাদের উপরে হয়ে থাকে, দীর্ঘদিন যাবত এই এলাকায় বিচরণ করার সময়দের অভিজ্ঞতা থেকে বলছি, আগামী নির্বাচনে কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, দাঁড়িপাল্লার বিজয়ের জন্য ঢাকাতে যারা অবস্থান করে, তাদের মোবাইলটা যদি এলাকার প্রতি থাকে, তাদের অনলাইনের যোগাযোগটা যদি এলাকার প্রতি থাকে, নির্বাচন আসলে চলো চলো গ্রামে চলো, এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনার এলাকায় যেতে পারেন, এই নির্বাচন ব্যক্তি মোবারকের নির্বাচন নয়, এই নির্বাচন কোন জনগোষ্ঠীর নির্বাচন নয়, এই নির্বাচন ইসলামের নির্বাচন, এই নির্বাচন কোরআনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি এবং সাইফুল ভাই যখন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, আপনাদের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি, আপনাদের পক্ষ থেকে যে সাড়া পেয়েছি,
আপনাদের যে উদার মন মানসিকতা আন্তরিকতা পেয়েছি, আজীবন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আরেকবারই আন্তরিকতা দেখাবেন, ঢাকাতে যারা অবস্থান করেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ডক্টর মুবারকের নির্বাচনে বিজয়ের জন্য। আমি কি আপনাদের থেকে আশা করতে পারি? ঢাকাবাসী থেকে আশা কি করতে পারি? একটু হাত উঠে দেখা দেন। সম্মানিত ভাইরা, আমি আমাদের একটা দুর্বলতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এলাকায় যারা আমরা দায়িত্ব পালন করি, আপনাদের পক্ষ থেকে সমাজের মানুষের কাছে কথা বলি, কোরআনের দাওয়াত নিয়ে যাই। ঢাকাতে আপনারা যারা আছেন তাদের সাথে সঠিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা সম্ভব হয় না। আপনারা যখন এলাকায় যান, আপনাদেরকে সেভাবে আমরা রিসিভ করতে পারি না, আপনাদেরকে আমরা খোঁজখবর নিতে পারি না। কারণ আমরাও তো একজন মানুষ, আমাদের চাকরি আছে, আমাদের পরিবার আছে, আমাদের সংগঠনের কাজ আছে। সেই জন্যই আপনারা আমাদের প্রতি রাগ না করে আমার এই শিক্ষিত ভদ্র এবং সুশীল সমাজের মানুষগুলি যখন এলাকায় যাবেন, আমরা যেন আপনাদের পক্ষ থেকে একটা ফোন পাই যে আমরা এলাকায় এসেছি। আপনাদের ফোনটা পেলে পরে আমরা আন্তরিক হব, আপনাদের সাথে সাক্ষাৎ করব। আমাদের সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলিতে, সমাজের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আপনাদেরকে অ্যাড করে আপনাদের যোগ্যতাকে, আপনাদের শিক্ষাকে, আপনাদের নৈতিকতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ দিয়ে আমি আমার কথাখানি শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।